ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বর্তমানে শেয়ার বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ট্রাইডেন্ট লিমিটেড অল টাইমের শেয়ারটি কিন্তু প্রায় 7,000% কাছাকাছি রিটার্ন দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কয়েক বছর আগেই শেয়ারটি কিন্তু 70 টাকার কাছাকাছি পৌঁছে গেছিল, কিন্তু বর্তমানে শেয়ারটি কিন্তু প্রায় 50% কারেকশানে রয়েছে। এক একটি শেয়ারের বর্তমান দাম 36 টাকার কাছাকাছি। তো বন্ধুরা, শর্ট টার্মের জন্য শেয়ারটির টার্গেট কত এবং লং টার্মে শেয়ারটি কত দূর যেতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। কোম্পানিটি 1990 সালে প্রতিষ্ঠিত হয়। ট্রাইডেন্ট লিমিটেড ম্যানুফ্যাকচারস, ট্রেডস অ্যান্ড সেলস ইয়ার্ন, টেরি টাওয়েলস অ্যান্ড বেডশিট অ্যান্ড পেপার অ্যান্ড কেমিক্যালস। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কোম্পানিটির ব্যবসায় কিন্তু অনেক দিকেই রয়েছে। কোম্পানিটির যেমন টেরি টাওয়েল এবং বেডশিট বিক্রিতে ব্যাপক জায়গা করতে পেরেছে, ঠিক তেমনই কিন্তু বাজারে বর্তমানে কোম্পানিটি কিন্তু পেপার ও কেমিক্যাল বিক্রিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রত্যেকটি সেক্টরেই কিন্তু কোম্পানিটির ব্যাপক ভূমিকা রয়েছে, যা আগামী দিনে কিন্তু আরও দ্রুত গতিতে বাড়তে পারে। তো কোম্পানিটি কিন্তু ফিউচারে ব্যাপক জায়গায় যেতে পারে। কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল 18,661 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 36 টাকার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 43 টাকা 80 পয়সা, যেখানে সর্বনিম্ন দাম 25 টাকা। স্টক পি রয়েছে 40.9। যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি 8 টাকা 14 পয়সা। তো বন্ধুরা, শেয়ারটির বুক ভ্যালু কিন্তু একটু কম রয়েছে, কিন্তু এটা বলে রাখি যে কোনো কোম্পানির পরপর কোয়ার্টারগুলির যদি রেজাল্ট ভালো আসে তখন কিন্তু এই বুক ভ্যালু অটোমেটিক বেড়ে যায়। তো এটা নিয়ে কিন্তু খুব একটা চিন্তার বিষয় নেই। কোম্পানিটি কিন্তু 1%-এর কাছাকাছি ডিভিডেন্ড দিচ্ছে। তো কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 11.9%, যেখানে আরওই 11%। যদি আমরা কোম্পানিটির বিশেষ কিছু ভালো দিক দেখি, কোম্পানি হ্যাজ বিন মেনটেনিং এ হেলদি ডিভিডেন্ড পে আউট অফ 41.3%। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু 41.3%-এর কাছাকাছি ডিভিডেন্ড দিচ্ছে। এটি থেকে কিন্তু বোঝাই যাচ্ছে কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং। এবং যদি আমরা কোম্পানিটির বিশেষ কিছু নেগেটিভ দিক দেখি, দ্য কোম্পানি হ্যাজ ডেলিভার্ড এ পোর সেলস গ্রোথ অফ 6.79% ওভার লাস্ট 5 ইয়ার্স। তো বন্ধুরা, এই কোম্পানিটি কিন্তু গত 5 বছরে তাদের সেলস 7%-এর কাছাকাছি কমিয়ে ফেলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য নেগেটিভ পয়েন্ট। জুন 2021 অনুযায়ী কোম্পানির সেলস 1,482 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2021-এ 1,692 কোটি টাকা এবং ডিসেম্বর 2021-এ 1,980 কোটি টাকা, যেখানে জুন 2022-এ 1,680 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2022 অনুযায়ী 1,438 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2022 অনুযায়ী 1,641 কোটি টাকা এবং জুন 2023-এ 1,494 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023 অনুযায়ী কোম্পানির সেলস 1,798 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, বিগত কয়েকটি কোয়ার্টারে কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। পাশাপাশি যদি আমরা অপারেটিং প্রফিট দেখি, বেশ কয়েকটি কোয়ার্টার আগে কোম্পানির অপারেটিং প্রফিট কিন্তু
একেবারেই কমে গেছিল, কিন্তু বর্তমানে কিন্তু অপারেটিং প্রফিট বেড়েই চলেছে। যেমন জুন 2022-এ অপারেটিং প্রফিট ছিল 262 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2022-এ 141 কোটি টাকা, এবং মার্চ 2023-এ 269 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 240 কোটি টাকা। তো বন্ধুরা, অপারেটিং প্রফিট কিন্তু বর্তমানে পজিটিভ দিকেই যাচ্ছে। জুন 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 207 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 131 কোটি টাকা, এবং জুন 2023-এ 91 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ কোম্পানির প্রফিট 90 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটির নেট প্রফিট কিন্তু কমেই যাচ্ছে, কিন্তু কোনো কোয়ার্টারে কিন্তু কোম্পানি লস করেনি, এটি একটি কিন্তু পজিটিভ পয়েন্ট। কিন্তু নেট প্রফিট কমার কারণ ইন্টারন্যাশনাল বাজার। হ্যাঁ বন্ধুরা, গ্লোবাল মার্কেটে কিন্তু এই সুতি বস্ত্র এবং বস্ত্রশিল্পের ক্ষেত্রে ব্যাপক লস খাচ্ছে সমস্ত কোম্পানির, কিন্তু বেশিরভাগ কোম্পানির কিন্তু এমন অবস্থাই, তাই এটি নিয়ে কিন্তু চিন্তার কারণ নেই। মার্চ 2015 অনুযায়ী কোম্পানির ইয়ারলি সেলস 3,737 কোটি টাকা, যেখানে মার্চ 2017 অনুযায়ী 4,625 কোটি টাকা, এবং মার্চ 2018 অনুযায়ী 4,559 কোটি টাকা, যেখানে মার্চ 2019 অনুযায়ী 5,249 কোটি টাকা, এবং মার্চ 2021 অনুযায়ী 4,531 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 6,998 কোটি টাকা, এবং মার্চ 2023 অনুযায়ী 6,332 কোটি টাকা। তো বন্ধুরা, গত কয়েক বছরে কোম্পানির সেলস কিন্তু একদম ডাউন হয়ে গেছিল, কিন্তু বর্তমানে কিন্তু সেলস আবার দ্রুত গতিতে বেড়ে চলেছে। অপারেটিং প্রফিট মার্চ 2015-য় ছিল 661 কোটি টাকা, যেখানে মার্চ 2017-য় 885 কোটি টাকা, এবং মার্চ 2019 অনুযায়ী 983 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 846 কোটি টাকা, এবং মার্চ 2022 অনুযায়ী 1,520 কোটি টাকা, যেখানে মার্চ 2023 অনুযায়ী 947 কোটি টাকা। মার্চ 2015 অনুযায়ী কোম্পানির ইয়ারলি নেট প্রফিট 118 কোটি টাকা, যেখানে মার্চ 2016 অনুযায়ী 242 কোটি টাকা, এবং মার্চ 2022 অনুযায়ী 834 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 442 কোটি টাকা। তো বন্ধুরা, বিগত কয়েক বছরে কোম্পানির প্রফিট কিন্তু বেশ কয়েক গুণ হয়ে গেছে, এবং ইপিএসও কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। কোনো শেয়ার কেনার ক্ষেত্রে ইপিএস যদি বেশি হয়, তখন কিন্তু শেয়ারটি বাড়ার সম্ভাবনা ব্যাপকভাবে বাড়ে। গত 10 বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ 7%, যেখানে 5 বছরেও 7%, এবং 3 বছরে 10%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে 25%, যেখানে 5 বছরে 11%, এবং 3 বছরে 9%। তো বন্ধুরা, গ্লোবালি টেক্সটাইল সেক্টরে প্রবলেম থাকার জন্য এই শেয়ারটির কিন্তু গ্রোথ খুব একটা হয়নি, কিন্তু বন্ধুরা আগামী দিনে কিন্তু এই শেয়ারটির এবং এই কোম্পানিটির বেশ ভালো গ্রোথের সঙ্গে এগিয়ে যেতে দেখতে পারি, কারণ এই কোম্পানিটির কিন্তু প্রফিট গ্রোথ 10 বছরে 25%। খুব কম কোম্পানি এমন আছে যাদের 10 বছরে 25% গ্রোথ রেট রয়েছে প্রফিটে। তো বন্ধুরা, আগামী দিনে কিন্তু এই শেয়ারটির লম্বা র্যালি আমরা দেখতে পারি। মার্চ 2016 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 1,927 কোটি টাকা, যেখানে মার্চ 2018 অনুযায়ী 2,228 কোটি টাকা, এবং মার্চ 2019 অনুযায়ী 2,475 কোটি টাকা, যেখানে মার্চ 2021 অনুযায়ী 2,819 কোটি টাকা, এবং মার্চ 2022 অনুযায়ী 3,335 কোটি টাকা, যেখানে মার্চ 2023 অনুযায়ী 3,683 কোটি টাকা, এবং সেপ্টেম্বর 2023 অনুযায়ী 3,641 কোটি টাকা। তো বন্ধুরা, দিনের পর দিন কোম্পানিটির রিজার্ভ কিন্তু বেড়েই চলেছে, এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। পাশাপাশি যদি আমরা বরোয়িংস দেখি, মার্চ 2016-য় ছিল 3,503 কোটি টাকা, যেখানে মার্চ 2018-য়
২,৭৯৮ কোটি টাকা এবং মার্চ ২০১৯ অনুযায়ী ২,৪৩৬ কোটি টাকা, যেখানে মার্চ ২০২১-এ ১,৫৬২ কোটি টাকা এবং মার্চ ২০২৩ অনুযায়ী কোম্পানির বরোয়িংস ১,৪৪২ কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর ২০২৩-এ ১,৬৬৪ কোটি টাকা। তো বন্ধুরা, দিনের পর দিন কোম্পানির বরোয়িংস কিন্তু কমেই যাচ্ছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। তো বন্ধুরা, যদি আমরা রিজার্ভ এবং বরোয়িং দেখি, এটি দেখে কিন্তু বোঝাই যাচ্ছে কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি ব্যাপক স্ট্রং এবং দিনের পর দিন কোম্পানিটি কিন্তু আরও স্ট্রং হওয়ার চেষ্টা করছে। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে 73.19%, যেখানে এফআই এর কাছে 2.56% এবং ডিআই এর কাছে 0.05% এবং পাবলিকের কাছে 22.95%। তো বন্ধুরা, ওভারঅল যদি আমরা দেখি, শেয়ারটি কিন্তু দারুণ, কারণ বর্তমানে শেয়ারটি কারেকশানে থাকা অবস্থায়ও কোম্পানির সেলস কিন্তু একেবারে কমেনি। তো আগামী দিনে কিন্তু এই শেয়ারটির লম্বা র্যালি আমরা দেখতে পারি, কারণ ইন্টারন্যাশনালি বাজারে এই কোম্পানির যে প্রোডাক্ট রয়েছে তার ডিমান্ড কিন্তু ব্যাপক। তো শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ, তাই আমি বলবো আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি ১২ থেকে ১৫,০০০ টাকাও বিনিয়োগ করে রাখেন, তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে, শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।